আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি মোল্লাপাড়া যাইলাম। মোল্লাপাড়া আছি, বাট মোল্লাপাড়া সম্পূর্ণ মোল্লাপাড়া একটু জেট দেখানোর চেষ্টা করবো। আর লগে তাই হোক বর্তমান মোল্লাপাড়াও বেশ ভালো নয়। আমি যেন আসছি প্রায় আঁটু পানির উপরে উঠে গেছে। সো আমরা মোল্লাপাড়া ঘুরে দেখি বন্যার কী অবস্থা। লগে তাই হোক ভিউয়ার্স, আমরা মোল্লাপাড়া উদ্দেশ্য হইয়া মুরফুর যাওয়ার পথে আছি। তো আমরা দেখলাম যে বাড়ি ঘরে পানি, উঠানে পানি, তো গরু পানি উঠছেনি, গরু উঠছিনি পানি। প্রিভিয়াস আপনার দেখা যায় অলরেডি গরু ধরে পানি উঠে গেছে, উঠানো পানি, গরু ঘন্টা পানির মতন মূল্য করা। দেখবা যে আসমানো যে পরিমাণে হাঁস বা যে পরিমাণে মেঘ, এই মেঘে বোঝা যায় যে বন্যা আরো ভয়ানক বন্যা উঠতে পারে। এই গরু পানি উঠে অবস্থা, সুসি অবস্থা। আটা তো বড় কষ্ট হয়ে যার। আমরা আছি মোল্লাপাড়া। ভিউয়ার্স, মোল্লাপাড়াটাকে খেয়ে দেখরা বা মোল্লাপাড়া খেয়ে দেখে থাকুন তো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আপনার এলাকা দেখা হয়তো কমেন্ট করলে খুশি হইমু, এখন তো নাই। আর দোয়া করবা, কমেন্ট করো কেন করো ভাই, তা আপনার বিষয়। বাট দোয়া করবা সকল লাগে, তাদের সব সেভে থাকুন। আর ফারন তারা যারা ঘরবন্দি পানিবন্দি আসুন, তারা সাহায্য করার চেষ্টা করুকা। আমি মোল্লাপাড়া না, প্রত্যেকটা মানুষ যারা ভিডিও দেখরা, দেশের বাড়া যারা আমার ভিডিও দেখরা, প্রত্যেকজনকে কইরা আপনারা সাহায্য করুকা। যারা গরবন্দি হয়েছেন তারা সাহায্য করুকা, হেল্প করুকা। যাতে আপনার হয়তো টাকা পয়সা লস হইতে পারে, কিন্তু আপনি তার মন থেকে দোয়া পাইবা। আর দোয়াও সবচেয়ে বড়। যে হাজ করছি, সুবহান, যে হাজ করছে এগুলো কালকে পানি আসলো না। হিলমান ভাই কালকে রাত্রেই ভাই লেটাজির খালি রাত্রি ভাই পানি গেছি বাইরে, 8টা গেছি খালি ভাবে ফুক নাই হারায়। এখন যে অবস্থা লেটাজিরও বড় একটা করে দিয়ে আসল লেটাজি দিয়েছিল বাইরে ভাই, আমার জুকে ধরেনি ভাই, চুরিয়া দিছে তুই তো পারস। তোর তো আনলাম জুক ট্রেনিং লাগে, তোর ট্রেনিং দিয়েছি আমি জুকও লাগে। আমরা আছি মোল্লাপাড়া জনাব ফারুক মিয়া সাহেবের বাড়ি, সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে আছি আমরা। সাহেবের বাড়ির সামনেও পানি, পিছেও পানি। ইনো পানি কিছু কম লাগে আমতনপুর থেকে, ইনো পানি একটু কম লাগে, কারণ আমতনপুর আঁটু পানি পর্যন্ত প্রত্যেকটা সড়ক আমতনপুর প্রত্যেকটা সড়ক আঁটু পানি, বাট ইনো একটু পানি কম লাগে। তো আমরা আরও ভিতরে গিয়া বুঝতে পারবো যে পানি কতটুকু। কারণ এখানে একটা উঁচা জায়গা থাকার কারণে আপনার পানি একটু কম লাগে। বাট আমরা যদি আর একটু ভিতরে যাই দেখি যাওয়ার পথে, বাট কেউ বাড়ি যাওয়া সম্ভব নয়। এই বন্যার পরিস্থিতি মোল্লাপাড়া কেউ বাড়িতে যাওয়া সম্ভব নয়। আর মেইন রাস্তা যতটুকু পানি ততটুকু চেষ্টা করবো দেখাইতে। আমার রাস্তা থেকে যার বাড়ি দেখান যায় ততটুকু বাড়ি দেখানোর চেষ্টা করবো। আমরা অলরেডি একটা বাড়ি দেখলাম যে দেখা পানিবন্দি, মানে বারোনি পথ নাই বাড়ির, তো অলরেডি পানিবন্দি হয়ে গেছে। দেখা দেখুন ভাই আইটি আইরা লঙ্গি বৃহস্পতির উপরে। তো কোনো কিছু করার নাই, সে যেহেতু পানি অতিরিক্ত প্রতিদিন সময় বাড়ের, আসমানও ডাকে। আপনার বাড়ির খবর কি তা? আমরা পানি তো চতুর্দিকে পানি। আপনার বাড়ি গরু উঠছিনি পানি? গরু পানি, প্রচুর পানি। আল্লাহু আকবার। তো বিয়ার এখন বাড়ি খইলা যে গরু পানি উঠে গেছে। আর ওটা বাড়ি কথা কইছিলাম, এবারে কিন্তু রাস্তাটা যেহেতু আমার পাশের গ্রাম, তো আমি চিনলাম মোটামুটি বাইরে যাতায়াতের যে রাস্তাটা ব্লক হয়ে গেছে। আপনার নাই, যাওয়ার রাস্তা নাই, বাট পানি পানিবন্দি।
আমি জানতেছো না বাইট ফানি উঠে গেছে উঠান উঠুক অথবা গড় উঠুক বাট ফানি উঠে গেছে আমরা আছি বরাবর চেয়ারম্যান সাহেবের সাবেক চেয়ারম্যান ফারুক সাহেব বাড়িতে আমরা আছি বাড়ির সামনে আমরা আছি কালকে রাত থেকে কালকে দিন থেকে আমি ঠান্ডা খাইলাম এখনও ফানিতে আছি আমি মাত্র ঘুমাইছি মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাইছে আমার 2 থেকে 3 ঘন্টা ঘুমাইছে ঘুমিয়ে এখন আমার চকুর চাতা চকুর জলে প্রচুর লেভেলে জলে চকুর মাঝে পাকিস্তান সাহেব বাড়িতে এখন রাস্তা উঠছে না পানি চলছে অবস্থা ভিতরে যাওয়া সম্ভব না জানি না উঠানো উঠছে কিনা যেহেতু উঠান নিচ্ছে আমার আন্দাজে উঠানো উঠে গেছে পানি জাফলঙ্গর গোয়াইনঘাটও মানুষের কষ্ট দেখিয়া নিজের খুব খারাপ লাগছে না জানি আমার এলাকার মানুষের কোন কষ্ট হয় আর আমি তো কালকে আসলাম সরজমিনে সেনাবাহিনীর সাথে আসলাম সারাদিন দেখতাম পারছি মানুষ কীরকম কষ্টে আছে গোয়াইনঘাটও মানুষ এখানে জৈন্তা জাফলং গোয়াইনঘাট মানুষ কত কষ্টে আছেন খালি আমি দেখি সরজমিনে দেখলাম যে মানুষ নিজে বাড়তে পারোই এটা পানি ভাঙ্গিয়া উঠান উঠছিনি পানি আসমানের যে অবস্থা আকাশের যে অবস্থা এবং বাতাস পানি বাড়ে ঠিক আছে যদি তুফান দেয় যদি এই মুহূর্তে ঘূর্ণিঝড় হয় বা বড় কোনো বাতাস হয় বা তুফান দেয় কালবৈশাখী ঝড় মধ্যে তুফান দেয় তাহলে কিন্তু অবস্থা খুব ভয়ানক হয়ে যাব বাতাস অলরেডি বাড়াই দিবে বাতাস আপনার দেখা যে ভাই গাড়ি চলছে এবার আজকে নৌকা চলে আজকে বলতে কালকে রাইট সাইডটা পর্যন্ত যে ভাই গাড়ি চলছে আজকে সকাল থেকে এবার নৌকা চলে মানে আপনারা আন্দাজ করুকা বুঝুকা যে কি পরিমাণ পানি বাড়লে নৌকা চলে রাস্তা মুখে আপনার বাড়িতে পানি নি গরম নি উঠানো পানি কত পানি আটুলামা পানি মোল্লাপাড়া খবর জানলাম যে গরম পানি উঠে গেছে গরম বলতে উঠানো পানি উঠছে এখনো গরম পানি উঠছে না উঠানো পানি উঠছে আটু পানি পর্যন্ত এখন যে এই যে রাস্তাতে আমি আছি গতকাল রাতে 3টা সাড়ে 3টার দিকে আমি গেছি বাট শুকনো ভরা গেছি কোনো পানি আসলো না বাট এই মুহূর্তে যত সময় যায় তত পানি বাড়তে আছে পানি কোনো কমতি নাই আর আকাশের যে অবস্থা দেখো আকাশের অবস্থা ইলমান বৃষ্টি আর সাথিলেও খান্দার বৃষ্টি আস্তে আস্তে তুমি হালকা খাইত করে একটু আমরা পিওবিআর ফেন আয়ও নাই আমরা তো আইটা যাওয়া কষ্ট হয়ে যায় না ভিডিও চলুক ট্রেন থেকে যেন যায় ভিউয়ার্স আমরা মোল্লাপাড়া উৎসা ফুলের সামনে আছি লইলা আমি ধরা এই জুতা পরা মুখে না তো বিয়ার্স বৃষ্টি কথা কইতে বৃষ্টি নামি গেছে হ্যাঁ আরে ভাই কালকে রাতে গেছি আমি এবার তো শায়দ 3টার সময় রাত্রে 1টা গেছি খালি নাই হালকা পানি আসলো না তোমাদের এই কাটিং মারলে আমি যাচ্ছিল ক্যামেরা চলে লাইট খুবই এবার বৃষ্টির কথা কইতে বৃষ্টি নামি গেছে বাড়ি বর্ষণ আর জানি না কি অবস্থা আসলে ভাই আমি জানি না কি অবস্থা আমরা উসমানীনগরের কোন অবস্থা এখনো মুফি ইউনিয়ন কোন অবস্থা আমি আসার কথা বলে আমি চেয়ারম্যান সাহেবের ফোন দিয়েছিলাম ফোন বন্ধ আসছে জানি শুনছিলাম লন্ডন তো চেয়ারম্যান সাহেব কই আসুন জানি না আল্লাহ জানেন চেয়ারম্যান সাহেব কই আসুন চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছিলাম নিয়ে জানার লাগে তাই কোনো প্রত্যেকে নিশ্চয়ই বা চেয়ারম্যান সাহেব ফোন বন্ধ পাইছি তো হয়তো নাম্বার চেঞ্জ করতে পারেন হয়তো বা অন্য কেউ দায়িত্ব করতে যাবেন স্বাভাবিক সবকে আমরা যাই ও রে পানি আটু পানি উফরে
কি মাইরা দাও কি ভিউয়ার্স আমরা আছি মোল্লাপাড়া উষা ফুলের আন্দা কাছে পাহাড়ি কেন পানি আটু পানি উঠবে আমার ট্রেন বিজি যার উকিল কি মাইরা দাও কি মারো আমি কি মাইরা কথা বলছি ও আল্লাহু আকবার আর তুই তো খাইবে হানি দি মানুষ পাচ্ছেন না তুমি আছো ঈদ লইয়া আমার সবার না খাই আছে উচ্চ গিলমান আমরা এই তো সময় করে উঠে দাও হলে তুই মনে করতে পারেন মানুষ কষ্ট আছে আমরা দেখো একটা নৌকা সিফ নৌকা লইয়া বারো এটা হয়তো বাইরে পানি মনে হয় উঠছে ও ভাই পানি নিবা ভাই কোথান পানি একটা খবর পাইলাম যে বাইর পানি উঠছে আটু পানি উঠবে তো আল্লাহ ভরসা যে হারে বৃষ্টি বাড়ে ও মাই গো আমার বাইরে পাওয়ার চলেন না মেন রাস্তা মুখে আমার পাওয়ার চলে না রে ভাই আমরা আশ্রয় নাই আমরা যেহেতু মিডিয়া কাজ করি তো আমরা আশ্রয় নাই বাইরে উদান লস করি না খালি ভাইনও আরতাম পারি না যারা মিডিয়ার থাকে তারা আশ্রয় নাই কালকে ভাই সারাদিন মেকাইছে সারা রাত মেকাইছে সব চিন্তা করার নাই সুবিয়াস আমরা এখন আছি মোল্লাপাড়া ইয়াত যাওয়ার পথে মাজারে যাওয়ার পথে মোল্লাপাড়া মুকামে যাওয়ার পথে আছি আমরা মোল্লাপাড়া উঁচা ফুল থেকে নামছি দেখলাম যে টারজান ভাই যে বাড়ির সামন পুরাইলিছে কিন্তু টারজান ভাই গড় উঠছে না পানি লাগে বাট দাঁড়িত পানি লাগে গড় দুয়ার দরজাল লাগাইলে টারজান ভাই দরজাল লাগাইলে লাগে জানি না হয়তো গেছেন কি সেই বল লাগে ওইরা তারা বাড়ি যারা আসুন ওটা পানি বন্দি মানে প্রচুর লেভেলে ডাকের ভয়ঙ্কর ডাক তুই যাবি গেলে বাড়ি আল্লাহ তোলে হামুকসাম তাকে দিয়ে সাবধানে যাইছি তো তোলে হামুক থাকবো তবে আছে আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ দিই আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবা এখন তো চারিদিকে বন্যা সব গানও বন্যা পানি তো কিছু সাপ হয়তো বিশেষ বিষাক্ত সাপ আপনার গরু দ্বারা উঠতে পারে তো চোখ গান সবসময় খোলা রাখবা কারণ পাওয়া যায় না কোন সঙ্গে আপনার গরু ঢুকবো তাতে আপনার ক্ষতি করতে পারে কারণ সবাই তার জীবন জানবা চাইতো যেহেতু একটা প্রাণী তারও জীবন আছে বাঁচতে চায় সেই হিসাবে আপনার গরু দ্বারা উঠতে পারে তো আপনার অতিরিক্ত সতর্ক থাকবা এই বিষয়ে সাপের বিষয়ে কারণ এগুলো দূর আপ নাই এগুলো ভয়ঙ্কর আপ যাইব বিষাক্ত আপ যাইব তো এই আপ থেকে আপনারা সতর্ক থাকার চেষ্টা করবা তখন দরজা লক করে রাখবা আর চেক রাখবা তো আমরা যাবি কেন শুকনো নাইনি আমরা আছি মোল্লাপাড়া মসজিদে যাওয়ার পথে হাওড় তোলে ও দরবার এটা এটা যে আমি তো রাই হাফ অত মানুষ একটা কি যাবে তাহলে আসলে কেন লাগছিল আমরা ওটা বাড়ি দেখলাম ওটা বাড়ি উঠে গেছে পানি বিক্রা হয়ে গেছে লেটারা আমার ব্যাংক কোনো ব্যাংক গরু হবে নিচে
শুভা ইন আসলে কালকে ঘন্টা পানি বন্ত আজকে কত পানি হয়েছে বাড়ি বৃষ্টি পাতি শুভা হ্যাঁ পেঁয়াজ বড় ফুটা মেঘদের আপনারা আমি ভিজলাম মোবাইলে খাল থেকে ভিজে দেখলাম যে অনেক হয়তো নেট লইয়া এরা দার্জি ফিশারি মাছ ইয়ে করা লাগে সেট দিয়ে করার লাগে তো আমরা একসাথে মাঝে দুইজন আমি আমার দুটো ভাই সুবান তুমি কি যাবে আল্লাহু আকবার আটা ও আমরা আছি এখন বর্তমানে মোল্লাপাড়া আপনার মসজিদও আছি প্রচণ্ড বৃষ্টি হইল এখন প্রচণ্ড বৃষ্টি ওর বাড়ি বর্ষণ আমরা দুইজন আছি আমরা ওর থেকে ভিজে গেছি একদিকে পুকুরে পানি তলেও পানি মাঝখানেও আমরা কিন্তু খুব বেহাল অবস্থা আমরা একমাত্র আশ্রয় কেন্দ্র যাইতাম চিন্তা করলাম আমার লোকের টাকা পয়সা সবও ভিজে চিন্তা করার নাই আল্লাহ এখন মারণ তো বন্ধার হা করে চাওয়া ছাড়া দেখা ছাড়া চিন্তা করার নাই আমি তো বিজমু দেখো ইয়ে চলে মুখামো গিয়া আচ্ছা আমরা আসছি এখন মোল্লাপাড়া মসজিদও খবর কিনা দেখি আমরা মসজিদের পানি কতটুকু বা উঠছে নি পানি আমরা দেখার চেষ্টা করবো আমরা এখন আছি মোল্লাপাড়া মসজিদ সম্পর্কে দেখাই আপনি আপনারে মোল্লার মসজিদের কী অবস্থা মসজিদের হুজুর যেন তখন যেন পানি উঠে গেছে দেখা যায় আঁটু পানি ঘন্টা পানি উঠবে ওটা মসজিদের কিনারে পানি দেখা মসজিদ কিনারে পানি আর আঁটু পানি চলছে পানি হুজুর যেন তখন এনেও পানি তো দোয়া ছাড়া আগুনটা করার নাই আমরা আরো আল্লাহ লেগে তো আসমানে বৃষ্টি দ্বিতীয়ত প্রচুর বৃষ্টি তৃতীয়ত আসমানে ডাকের জানি না কিন্তু হইব আমি জানি না উসমাইনগর জগন্নাথপুর জানলাম না কিন্তু হইব আল্লাহ চাইতা আল্লাহ আস্তে আস্তে কিনবেন আমার কি যাইলে আমি তো ওর থেকে ভিজে গেছি তুমিও ভিজছ কিন্তু করার নাই রে ভাই
ছবি আর আমরা পানি থেকে উঠতে এলাম এখন চেক করো যুগটুকে দর্শনী চেকিং চেকিং কেন দুটো সাদা হয় দুটো মূল্যবাড়া তো সাইডে যুগ থাকে বেশি ইয়া সুবহান এই মেঘ বাড়াবারের আল্লাহ আল্লাহু আকবার লাগি না বিজে গেছি বাবু বিজি গেছি বিজি যাই ঠান্ডা লাগিয়ে রয়েছে না লাগছে না কারণ আনতে পারে হরি নেই আমরা ওখানে আছি মূল্যপাড়া মুকামর সামনে দেখরা আপনার পানি একজন ভাই আইটি আইরা দেখরা যে ঘন্টার উপরে পানি দেখতে পারা যে ঘন্টার উপরে পানি প্রচুর পানি যে জায়গায় পানি উঠার কথা না ও জায়গায় পানি উঠছে মূল্যপাড়া থেকে আমরা এখন বিদায় মুখী আমরা এখন আছি মূল্যপাড়া মুকামও আছি আমরা বিদায় মুখী তবে আসু পরে বিদায় নিব আমরা দেখিলাই আমরা যে মূল্যপাড়া যে আগর যে তিনটা গাড়ি আসলো ওয়ান অবস্থা দেখিলাই আমরা ঠিক অবস্থা এখানে পানি কেমন বা মূল্যপাড়া মুকামর ভিতরে পানি ঢুকছে অবশ্যই আশা করাম দেখছি না এখনো আমি অবশ্যই আশা করাম পানি ঢুকিয়ে দিব কারণ দেওয়ালে সাহায্য আছে ঠিক আছে আমরা আছি এখন মূল্যপাড়া মুকামো আর দেওয়া মুকামো কি অবস্থা প্রচুর পানি প্রচণ্ড লেভেলে বৃষ্টি হইল প্রচণ্ড লেভেলে বৃষ্টি হয় আমরা আছি মূল্যপাড়া মুকামো আর দাও মুকামো কি অবস্থা মুকামো চতুর্দিকে পানি মূল্যপাড়া ডাকঘরও সামনে পানি সব দিকে পানি সাদা সাদা যেমন লাগে এটা বড় হাওর মাঝে আমরা পড়ছি এখন আমরা ভিডিও রাখিলিমো ভিডিও অফ করিলিমো কারণ আমরাও বাসা লাগবো আমরা অর্ধেক বিজি গেছি কারণ খালি আপনারা জানেন যে আমি গতকাল থেকে মেঘাইরাম এখনও মেঘাইরাম জাস্ট মাত্র ঘুমাইছি 2 ঘন্টা আমরা যেখানে দিনে কিছু বাইরে মাছ মাররা দেওকা পানি বিদ্যে মাছ মাররা ছবি আছে ভালো থাকবা আমরা মূল্যবাদ থেকে বিদায় নিছি কি অনেক মেঘর লাগি দূর থেকে ভিডিও লোয়া না তো ভালো থাকবা তার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম